একটা নদী, ২ টা দেশ। নদীর এক পাশে পানি থই, থই, অন্য পাশে চোখের পানি। পানি যেখানে জীবন, সেখানে পানি নিয়ে রাজনীতি হয়ে উঠেছে মৃত্যুর কারণ। ভারতের ফারাক্কা বাঁধ, যার কথা শুনলে বাংলাদেশের মানুষের মনে জাগে বেদনা, ক্ষোভ আর অসহায়ত্ব। একটা সময় ছিল যখন পদ্মার বুক জুড়ে ছিল পানি আর প্রাণ। আজ সেই নদী যেন শুধুই বালি আর স্মৃতি। কেন এই অবস্থা? কে দায়ী এর জন্যে? আর আমরা কি আদৌ এই অবস্থা থেকে মুক্তি পাবো? চলুন জানি সেই সত্য গল্প। ভারতের পশ্চিমবঙ্গে মালদা জেলার ফারাক্কা বাঁধ নির্মাণ শুরু হয় ১৯৬১ সালে। এই বাঁধের লক্ষ্য ছিল হুগলি নদীর নাব্যতা বজায় রাখা, যাতে কলকাতা বন্দর সচল থাকে। ১৯৭৫ সালে ২১শে এপ্রিল বাঁধটি পূর্ণভাবে চালু হয়। প্রায় ২৭৬০ মিটার দৈর্ঘ্যের এই বাঁধে রয়েছে ১০৯টি গেট। আর বাঁধের মাধ্যমে একটি ফিডার খালের সাহায্যে গঙ্গার পানি গুড়িয়ে দেওয়া হয় হুগলিতে। এতেই বিপর্যস্ত হয় বাংলাদেশের পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক পানি প্রবাহ।